হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বন্ধুরা, এই যে স্ক্রিনের উপরে আপনি ফটোগুলো দেখছেন, আপনারা কি একবার ভেবে দেখেছেন এগুলো ফটো কিভাবে এবং কোথায় থেকে এডিটিং করা হয়েছে? সো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এরকম এইচডি কোয়ালিটির ফটো এডিটিং করতে হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ওলে দিয়ে দিবেন। তার কারণটি হচ্ছে বন্ধুরা, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথমে যেন আপনারা দেখতে পারেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটিকে স্টার্ট করা যাক। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনার স্মার্টফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন যে ক্রিয়া, ঠিক আছে, এখানে টাইপ করে দেবেন ক্রিয়া, KREA, ক্রিয়া AI, ঠিক আছে, লিখে সার্চ করে দেবেন। এখানে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাদেরকে এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা পৌঁছে যাবেন এরকম ক্রিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনি পৌঁছে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম এইখানে আমার যেহেতু জিমেল আইডি একটি লগইন আছে, যার জন্য এখানে আমার জিমেল আইডিটি লগইন দেখাচ্ছে। তো আপনাদের এখানে সাইন আপ বলে একটি অপশন আসবে, তো এখানে সাইন আপ করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। আর যদি আপনারা সাইন আপ করতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি এটার উপরে একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে আপনারা পেয়ে যাবেন এখানে ইনহ্যান্সার বলে একটি, ঠিক আছে, যে বক্সটিতে দেখছেন, মিডিলের যে বক্সটি দেখছেন, এটা ইনহ্যান্সার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ক্রিয়ার যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি ফটো আপলোড দিয়ে আপনার ফটোটিকে এইচডি ভাবে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে, ঠিক আছে বন্ধুরা। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখছেন, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে বক্সটি আছে সেটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সো আমি গ্যালারি থেকে একটি ফটো নিয়ে কীভাবে আপনাদেরকে এডিট করতে হবে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমি একটি ফটো নিয়ে নিয়েছি, সেটি এখন আপলোড হচ্ছে। সো আপলোড হওয়ার পর বাকি নেক্সট যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমাদের যে ফটোগুলিতে যে মানে অবজেক্টগুলো আছে বা যেগুলো জিনিসগুলো আছে সবগুলো এখানে প্রম্পট হিসাবে লেখা চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2x আছে, 4x আছে এবং 8x আছে এবং 16x পর্যন্ত সাপোর্টেড আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের পিক্সেলও শো করবে। তো সিম্পলি আমরা এই ফটোটিকে 16x-এ এইচডিতে কনভার্ট করব। তো 16x-এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইল বলে একটি অপশন আছে, সেটির মধ্যে গিয়ে আপনারা যে স্টাইলের ফটো সেটিকে স্টাইলটিকে সিলেক্ট করে দিতে পারবেন। ফটো রিয়েলিস্টিকে ক্লিক করে দেবো। তারপরে এখানে স্ট্যান্ড কোয়ালিটিকে AI স্ট্যান্ড যেটা কোয়ালিটি আছে সেটাকে ফুল করে দেবেন। নিচে যে স্ট্যান্ডটি আছে সেটাকেও ফুল করে দেবেন। তারপর আপনাদেরকে এনহ্যান্স বলে এইটি নিচে দেখতে পাচ্ছেন অপশন আছে, এই যে বন্ধুরা এই অপশনটিকে যে দেখতে পাচ্ছেন সেই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোগুলো ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো আপনাদেরকে 2-1 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের ফটোটি তৈরি হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পারবেন আমাদের ফটোটি ইনহ্যান্স হয়ে চলে এসেছে। তো এখন ফটোটিকে আপনি দেখুন। তো এখন আপনি দেখেন বিফোর অ্যান্ড আফটার। এখানে বাম পাশে যে ফটোটি আছে সেটি আমি আপলোড দিয়েছিলাম, আর ডান পাশে যে ফটোটি তৈরি হয়ে এসেছে সেটি এই ক্রিয়ার ওয়েবসাইট থেকে তৈরি হয়ে এসেছে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পারেন কতটুকু আপনার মানে ডিফারেন্সটি হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। সো দেখেন বন্ধুরা, এরকমভাবে সহজ পদ্ধতিতে আপনিও আপনার ফটোটিকে 4K, 8K এবং 16K পর্যন্ত এডিট করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতেও পেরেছেন, জানতেও পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। আর আগামীতে আপনারা কীরকম ভিডিও চান কমেন্ট করে নিশ্চয়ই বলবেন, তার উপরে আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসব। আর আজকের ভিডিওটি বন্ধুরা এতটুকু পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।